মায়াবী ঝর্ণার পানির গর্জনটা আপনারা শুনুন। যে পানিগুলো আপনার পড়তেছে, এখানে কিন্তু পর্যটকরা প্রায় সময় গোসল করে থাকে। তো মায়াবী ঝর্ণা থেকে তারপর শান্তিক পানি পড়তেছে। বিশেষ করে যে লকার এবং যে রুম গুলো আছে, গোসল কাপড় চেঞ্জ করতে পারবে, বাট প্রবলেম একটা আছে, সেটা হলো কোনো প্রকার টয়লেট নেই। পর্যটক যারা আছে, যে একজন মহিলা দেখতে পারতেছেন পানি পান করতেছে। তো আমাদের যারা বোর্ডে আছে সবাই কিন্তু পানি পান করছে। ভারতের প্রচুর সংখ্যক চকলেট, বিভিন্ন ধরনের চকলেট আপনারা এখান থেকে কিনতে পারবেন, পাইকারি মূল্যে না খুচরা মূল্যে। পাইকারি খুচরা সব বিভিন্ন ধরনের মালা, ব্রেসলাইট, অনেক কিছু রয়েছে। কোন জায়গাতে আছেন? নেত্রকোনা থেকে ভাই। আপনাদের কিশোরগঞ্জ থেকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই সময় আপনারা সিলেট জাফলং 0 পয়েন্টে আসবেন না। আসলে কিন্তু আপনারা এরকম একটা সিচুয়েশনে পড়তে পারেন। সো এখন আমরা মায়াবী ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছি। মায়াবী ঝর্ণার আগে আপনারা এই স্পটের মধ্যে কিছু দোকানপাট পেয়ে যাবেন। বিশেষ করে এখানে ভারতের প্রোডাক্টগুলো বিক্রি করা হয়। এখানে কিন্তু পর্যটকরা প্রায় সময় গোসল করে থাকে। তো মায়াবী ঝর্ণা থেকে তারপর শান্তিক পানি পড়তেছে। খুবই সাবধানে আপনারা উঠবেন। এখানে পাথরগুলা খুবই ভয়ঙ্কর। তো বন্ধুরা দেখুন, এই পাথরটি দেখুন কত বিশাল বড় ভাই। ওরে ভাই, এই পানি পড়ে থাকে। এই পাথরটা মনে হয় সম্ভবত সবচেয়ে বড়। মায়াবী ঝর্ণার পানির গর্জনটা আপনারা শুনুন। যে পানিগুলো আপনার পড়তেছে, পাক দিয়ে কিন্তু আপনার পানিগুলো পড়ে থাকে। পাথরগুলো কিন্তু খুবই পুরাতন। তখন কিন্তু এই লকারের ব্যবস্থা ছিল না। রিসেন্টলি কিছুদিন হয়েছে এগুলা দেওয়া হয়েছে। জনপ্রতি 20 টাকা। কোন জায়গাতে আছেন? নেত্রকোনা থেকে ভাই। আমরা তো কিশোরগঞ্জ থেকে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন, উনি আসছে ময়মনসিংহ বিভাগ থেকে, আমি আসছি ঢাকা বিভাগ থেকে। তো আপনার কিরকম উপলব্ধি করতেছেন আজকে সিলেট জাফলং 0 পয়েন্টটা? আরো ভালো হতো যদি পানি থাকতো। পানি থাকলে কত ভালো হতো। আর বিশেষ করে আজকে কিন্তু তাপমাত্রাটা খুবই বেশি। তো ভাই আপনি কিন্তু ঘেমে গেছেন একবারে, বাইরে যে দেখেন কি পরিস্থিতি, একবারে ঘেমে গেছে ভাই, কিন্তু রেস্ট নিতেছে। তো নেত্রকোনা থেকে চলে আসছে সিলেট জাফলং 0 পয়েন্টে। বিশেষ করে দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক এসে থাকে এই সিলেটে। ব্যবসার অবস্থা খুব খারাপ ভাই। কেন ভাই? ঝর্ণার পানি নাই, বেচা কিনে নাই। বেচা কিনে নাই, পর্যটক তো এখন কম আসে। পর্যটক আসে প্রচুর পরিমাণে, কিন্তু ঝর্ণার পানি নাই বলে আর কি ঝর্ণার দিকে আসে না, সেদিকে আসে কিন্তু এদিকে আসে না। আচ্ছা, কয়েকদিন ওয়েট করেন। বারবারই কিশোরগঞ্জ না আসছি, আমরা বাস দিয়ে আসছি 45 জন। ঘোরাফোরা কেমন চলতো? আলহামদুলিল্লাহ ভালোই। ভারতের প্রচুর সংখ্যক চকলেট এখানে রয়েছে। বিভিন্ন ধরনের চকলেট আপনারা এখান থেকে কিনতে পারবেন, পাইকারি মূল্যে না খুচরা মূল্যে। পাইকারি খুচরা সব মিলে ভাই। পাইকারি কিনতে পারবেন এবং খুচরা মূল্যে আপনারা কিনতে পারবেন। তো লাইফবয় সাবান এবং ভারতের, বিশেষ করে বেশিরভাগই আপনার ভারতের পণ্য, বাংলাদেশের পণ্য খুবই কম। বিভিন্ন ধরনের মালা, ব্রেসলাইট, অনেক কিছু রয়েছে। কাকা ওয়েট করতেছে আমার জন্য, আমি অনেক লেট করে ফেলছি, কারণ এখান থেকে আপনার মায়াবী ঝর্ণা থেকে বোটগুলো কিন্তু অনেক দূরে। হ্যাঁ, তো ওনাকে আমি বলছিলাম যে 10 মিনিট, তো প্রায় 20 মিনিটের মতো সময় আমি অপচয় করে ফেলছি। সো বন্ধুরা আমরা এখন মায়াবী ঝর্ণা থেকে ব্যাক করতেছি প্রিয়াঙ্কা নদীতে। তো আমরা এখন রাইট নাও বোটে অবস্থান করতেছি। তো পাথরগুলা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে প্রিয়াঙ্কা নদীতে পানি খুবই অল্প এবং এই ভিউটা আমি খুবই সুন্দরভাবে উপলব্ধি করতেছি। আর একটা জিনিস, সেটা হলো এই প্রিয়াঙ্কা নদীর পানি কিন্তু আমি পান করেছি। এটা কিন্তু অস্থির লেভেল একটা স্বাদ। হ্যাঁ, এবং কি প্রচুর সংখ্যক পর্যটক যারা আছে, যে একজন মহিলা দেখতে পারতেছেন পানি পান করতেছে। তো আমাদের যারা বোর্ডে আছে সবাই কিন্তু পানি পান করছে। সিলেট জাফলং 0 পয়েন্টে আসলে আপনারা এই স্পটটা আমাদের চলে আসবেন। এখন কিন্তু বর্তমানে এখানে পানি আছে, আপনারা চাইলে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন ইজিলি ভাবে।
মায়াবী ঝর্ণা থেকে ব্যাক করতেছি, মাত্র চলে আসলাম এদিক দিয়ে প্রিয়াঙ্কা নদী থেকে। তো বন্ধুরা, এই প্রিয়াঙ্কা নদীর পানি কিন্তু এখন অবধি খুবই ঠান্ডা এবং আমি পানও করেছি। খুবই দারুণ অসাধারণ একটা স্বাদ। তো এখন আমি চলে যাই মায়াবী ঝর্ণা স্পটটা, সেটা দেখানোর চেষ্টা করেছি, কারণ সেখানে বর্তমান পানি নেই। বিশেষ করে প্রিয়াঙ্কা নদী সম্পূর্ণই শুকিয়ে মরুভূমির মতন অবস্থা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সময় আপনারা সিলেট জাফলং 0 পয়েন্টে আসবেন না, আসলে কিন্তু আপনারা এরকম একটা সিচুয়েশনে পড়তে পারেন। মেন পাথরের খনিটা আছে, সেখান থেকে চলে আসছি। আর এই পাথরগুলা নৌকার মাঝি এবং আঙ্কেলে বললো এগুলা বলে বন্যা আসছে। আর যে মেন পাথরগুলো আপনাদেরকে দেখাইছি সেগুলা কিন্তু পাথরের খনি। তো এখানে সকল ধরনের সাইজের পাথর আছে। এখানে কিন্তু আপনার ছোট পাথর আমরা দেখতে পারতেছি, নিত্য নতুন জিনিস অ্যাড করা হয়েছে। বিশেষ করে যে লকার এবং যে রুমগুলো আছে, গোসল কাপড় চেঞ্জ করতে পারবেন এবং লকারে যে আপনার মোবাইল, মানি ব্যাগ, এবং আপনাদের ব্যাগ সবকিছু এই লকারে আপনারা রাখতে পারবেন। লকারের ব্যবস্থা আছে, কিন্তু বাট প্রবলেম একটা আছে, সেটা হলো কোনো প্রকার টয়লেট নেই। না হলে কিন্তু আপনার সিলেট জাফলং 0 পয়েন্টে যে লকার আছে, লকার ব্যবস্থা আছে এবং যে কাপড় চেঞ্জ করার মতন একটা রুম আছে, কিন্তু বাট এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। আপনার যে পানি, মজু এবং বাটা জুতা, স্যান্ডেল জুতা, অ্যাপেক্স এগুলা বিক্রি করা হচ্ছে। এদিক দিয়ে পোশাক আছে, ছাতার নিচে ছায়া এবং এই চেয়ারগুলোতে আপনি বসতে পারবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য টিউব এখানে রয়েছে। আপনারা টিউব ভাড়া করলে দুইজনে দিলে 100 টাকা। আপনারা সারাদিনের জন্য নিতে পারেন এবং কি যে আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণের জন্য আপনারা পেয়ে যাবেন টিপগুলা এবং চেয়ারগুলা দেওয়া আছে। চেয়ারগুলোতে আপনি বসলে আপনাদেরকে অবশ্যই টাকা দিতে হবে। তো যে ভারতের ডাউকি ঝুলন্ত ব্রিজ, প্রিয়াঙ্কা নদীর, সেটি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ওই দিক দিয়ে আপনার পর্যটকরা এখানে গোসল করতেছে এভাবে পাথর দিয়ে, পাথর দিয়ে ব্যারিকেড দেওয়া আছে। ওই সাইড দিয়ে আপনারা যে পর্যটক গুলো দেখতে পাচ্ছেন, সবগুলা কিন্তু আপনার ভারতের পর্যটক, বাংলাদেশের পর্যটক এদিক দিয়ে নেয়। তো এখন কিন্তু আমি রাইট নাও ভারতে প্রবেশ করলাম এবং ডাউকি ঝুলন্ত ব্রিজটি কিন্তু এখান থেকে অতি কাছে দেখা যাচ্ছে। এই ঝুলন্ত ব্রিজটি অসাধারণ দেখা যাচ্ছে। এই প্রিয়াঙ্কা নদী বাংলাদেশ এবং ভারতের মাঝ বরাবর অবস্থিত। এই প্রিয়াঙ্কা নদীতে আপনার সবসময় কম পানি থাকলে কিন্তু এই মেন স্পট যেটা আছে এখানে কিন্তু আপনার কম বেশ পানি থাকে সবসময়। তাহলে এই দিক দিয়ে সম্পূর্ণ যে নদীর ভয়াবহ পরিস্থিতি এবং নদীর যে পরিস্থিতি, নদী মরুভূমির মতন অবস্থা হয়ে গেছে। তো আজকে সিলেট জাফলং 0 পয়েন্টে প্রচুর সংখ্যক পর্যটকের ভিড়, বিশেষ করে এখান থেকে দেশ বিদেশ থেকে পর্যটক এসে থাকে।